প্রিয় শিক্ষার্থী, আজকেই জেআরবিটি থেকে অফিসিয়াল আনসার দেখাচ্ছি, তারপর পেপার 1 দেখাবো। তো আপনারা যদি মনে করেন যে জেআরবিটি থেকে যে আনসারগুলো দেওয়া হয়েছে সেগুলো ঠিক না, কোনো একটা আনসার মনে হয়েছে যে আপনি যেটা দিয়েছেন সেটা ঠিক, জেআরবিটি থেকে যেটা দেওয়া হয়েছে সেটা ঠিক না, তাহলে কিন্তু আপনি চ্যালেঞ্জ করতে পারেন। চ্যালেঞ্জ করার জন্য একটা ফরম্যাট দেওয়া হয়েছে, সেটা নিয়ে আলাদাভাবে আলোচনা করব। তো এখন দেখে নিচ্ছি জেআরবিটি থেকে যে আনসার কীগুলো দেওয়া হচ্ছে সেগুলো। ওকে, পেপার 2 আমি কোয়েশ্চেন বুকলেট এ নিয়েছি, সেটা আনসার কি আমি দেখছি। 1 নম্বর কোয়েশ্চেন, কখন ত্রিপুরা জনশিক্ষা সমিতি গঠন করা হয়েছিল? সেটা অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ওকে, 2 নম্বর কোয়েশ্চেন, কোন টেলিভিশন সিরিজ গোল্ডেন গ্লোব 2021-এ সেরা সিরিজের পুরস্কার জিতেছে? সেটা হচ্ছে দ্য ক্রাউন, সঠিক উত্তর অপশন। ওকে, কোয়েশ্চেন নাম্বার 3, ভারত সরকার কর্তৃক অনুমোদিত নতুন সিভিল সার্ভিস সংস্কার কর্মসূচির নাম কি? সেটা হচ্ছে মিশন কর্মযোগী। তো এগুলো কিন্তু আমাদের আনসার কির সঙ্গে একেবারে ম্যাচ করছে। বাম দিকে কিন্তু আমাদের আনসার কিগুলো দাগ দেওয়া আছে, আর ডান দিকে আমি যেটা বলছি সেটা হচ্ছে জেআরবিটি থেকে যে অফিসিয়াল আনসার কি দেওয়া হয়েছে সেটা, এগুলো কিন্তু একেবারে ম্যাচ করছে। ওকে, 4 নম্বর, যখন শমশের গাজী নিহত হন তখন বাংলার নবাব কে ছিলেন? সেটার আনসার হচ্ছে মীর কাসিম, অপশন নাম্বার সি। 5 নম্বর, বিজ্ঞান প্রসার যে বিজ্ঞান বইটি প্রকাশ করেছে সেই বিজ্ঞান বইটির নাম কি? সেটা হচ্ছে বাই বাই করোনা, 5-এর বি হচ্ছে সঠিক উত্তর। 6 নাম্বার, 12ই আগস্ট 2020 থেকে বাংলাদেশে ভারতের হাই কমিশনার কে? সেটার আনসার হচ্ছে হর্ষবর্ধন শ্রীংলা, হর্ষবর্ধন শ্রীংলা। ওকে, সেটা দেখতে হবে। আমাদের আনসার কি ছিল? বিক্রম কুমার দোরাইস্বামী, আর সেটা বলা হচ্ছে যে হর্ষবর্ধন শ্রীংলা। সেটা দেখতে হবে যে 12ই আগস্ট 2020 থেকে বাংলাদেশের হাই কমিশনারকে বিক্রম কুমার দোরাইস্বামী নাকি হর্ষবর্ধন শ্রীংলা, সেটাকে আপডেট হয়ে গেছে নাকি সেটা চেক করতে হবে। ওকে, 7 নাম্বার, কোন খেলা 2024-এ প্যারিস অলিম্পিকে অন্তর্ভুক্ত করা হয়েছে? সেটা হচ্ছে ব্রেক ডান্সিং, সেটা ঠিক আছে, অপশন সি। 8 নাম্বার, জন্য পৃথিবীর সর্বপ্রথম বেসরকারি বিমান পরিকল্পনাটির নাম কি? সেটা হচ্ছে মুন এক্সপ্রেস, 8-এর বি হচ্ছে সঠিক উত্তর অ্যাজ পার জিআরবিটি আনসার কি। 9 নাম্বার, বেটার ফিল্ম বেটার অডিয়েন্স অ্যান্ড বেটার সোসাইটি থিম সহ যে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছিল সেটা কোথায় হয়েছিল? 9 নম্বরের আনসার হচ্ছে সি, ঢাকা শহরে হয়েছিল। 10 নাম্বার, প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে ত্রিশক্তি আঘাত গড়ে উঠেছিল, সেটা কি? 10 নাম্বার হচ্ছে ইংল্যান্ড, ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে ত্রিশক্তি আঘাত গড়ে উঠেছিল। ওকে, 11 নাম্বার, 2021 সালের 30শে জানুয়ারি অবহেলিত গ্রীষ্মমণ্ডল রোগ দিবস পালন উপলক্ষে কোন ভারতের স্মৃতিস্তম্ভে আলোক প্রজ্বলন সজ্জা করা হয়েছিল? সেটা হচ্ছে কুতুব মিনার, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। 12, ভারতীয় রেলওয়ে ঘোষিত নতুন রেলওয়ে সহায়তা নাম্বারটি কি? হেল্পলাইন নাম্বারটি কি? সেটা হচ্ছে 139, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ওকে, 13, নিম্নলিখিত কোনো মহোৎসব চালু হয়েছে? 13-এর আনসার হচ্ছে বি, ভারতের স্বাধীনতার 75 বছর। 14, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে নিযুক্ত সম্প্রতি নিহত লুহা আত্তানাসিও কোন দেশের রাষ্ট্রদূত ছিলেন? তো উনি ছিলেন ইতালির রাষ্ট্রদূত, অপশন নম্বর সি হচ্ছে সঠিক উত্তর। 15, বিশ্ব ইতিহাসে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে কনিষ্ঠতম পিএইচডি ডিগ্রি অর্জনকারী কে? সেটার আনসার হচ্ছে কিম্বার্লি স্টেবল, কিম্বার্লি স্টেবল, 15-এর সি হচ্ছে সঠিক উত্তর। 16, সম্প্রতি কোন দেশে বাচ্চাদের আইডিতে মায়ের নাম অন্তর্ভুক্ত করার জন্য আইন অনুমোদন করেছে? সেটা হচ্ছে আফগানিস্তান। তো আপনি দেখছেন ইউটিউব চ্যানেল SMDN টিউটোরিয়াল, স্টাডি সংক্রান্ত সমস্ত ধরনের আপডেট আমাদের চ্যানেল থেকে দেওয়া হয়ে থাকে। যদি আপনি প্রথমবার হয়ে থাকেন তাহলে স্টাডি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন এনাবেল করে রেখে দেবেন, তাহলে সমস্ত ধরনের ইনফরমেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। তাছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন, সমস্ত ধরনের PDF সেখান থেকে পেয়ে যাবেন। ডেসক্রিপশনে অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো চেক আউট করতে পারেন। ওকে, 17 নাম্বার, চীনের বাইরে প্রথম নোভেল করোনা ভাইরাস রোগে সংক্রমিত সুনিশ্চিতভাবে পরিলক্ষিত হয় থাইল্যান্ডে, এবং সেটা কবে? সেটা বলছে 30 জানুয়ারি 2020। সেটা আমরা দেখেছিলাম 13 জানুয়ারি 2020, কিন্তু অফিসিয়াল আনসার কিতে বলছে 30 জানুয়ারি 2020। ওকে, 18 নাম্বার, বিশ্বের কোন দেশটি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে 2020-এ শীর্ষস্থানে রয়েছে? সেটা হচ্ছে নরওয়ে। 19 নাম্বার, 2021 সালে জনস্বার্থমূলক কাজে পদ্মবিভূষণ লাভ করেন কে? শিনজো আবে। 2020 নাম্বার, 2020 সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন কে? লুইস গ্লুক। 21 নাম্বার, ইয়োর বেস্ট ডে ইন টুডে কথাটি না, একটা হচ্ছে বইটির লেখক কে? ইয়োর বেস্ট ডে ইজ টুডে বইটির লেখক কে? বইটির লেখক হচ্ছেন অনুপম খের। 22, ভারত সরকার দ্বারা প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার 3য় পর্যায়ে শুরু হয়
কবে? সেটা শুরু হয়েছিল 15 জানুয়ারি 2021 সালে। 23 নাম্বার, 2021 সালে ইউনিয়ন ক্যাবিনেটের উপর রেটেল হাইড্রোপাওয়ার প্রজেক্ট অনুমোদিত করে কোথায়? সেটা হচ্ছে চেনাব নদীতে। 24 নাম্বার, কোন ভারতীয় সুরক্ষা বল ক্যাপ্টেন অর্জুন নামে রোবট চালু করেছে স্বাস্থ্য নিরীক্ষণের জন্য? সেটার আনসার হচ্ছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স, অপশন এ। 25 নাম্বার, কোন ইংরেজি পত্রিকাটি ভারতের সবথেকে পুরানো? সেটা হচ্ছে দ্য টাইমস অফ ইন্ডিয়া। 26 নাম্বার, ভারতের প্রথম কিষাণ রেল প্রবর্তন হয় কবে? সেটা হচ্ছে প্রবর্তন হয় কবে না, কোথা থেকে কোথায় পর্যন্ত? সেটা হচ্ছে মহারাষ্ট্র থেকে বিহার পর্যন্ত। 27, মানুষ জমি অনুপাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? সেটা বলছে জমির উৎপাদন ক্ষমতা। 28, নিচের কোন প্রকল্পটির বিরুদ্ধে চিপকা আন্দোলন করা হয়? সেটা হচ্ছে বন ধ্বংস। 29, ভারতের প্রথম প্রধান মহিলা বিচারক ছিলেন? সেটা বলছে লীলা শেঠ। 30, ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে অবস্থিত মাউন্ট সিনাভাংটির অগ্নুৎগীরণ হয় কবে? সেটা হচ্ছে 3 আগস্ট 2020। 31, সম্প্রতি পৃথিবীর কোন দেশটি সর্বপ্রথম উপগ্রহ প্রেরণ করে রকেটের মাধ্যমে, যেটি জৈব জ্বালানি দ্বারা পরিচালিত হয়? সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন বি। 32, ভারতে দুর্যোগ ব্যবস্থাপনা আইন কোন সালে কার্যকরী হয়েছিল? সেটা হচ্ছে 2005 সালে। 33, বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? সেটা হচ্ছে 11 জুলাই। 34, ভারতের স্থলসীমার দৈর্ঘ্য কত? সেটা হচ্ছে 15,200 কিলোমিটার। 35, বারাচুক্কি ফলস বা জলপ্রপাতটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? সেটা হচ্ছে কর্ণাটক। 36, মার্চ 2021 ন্যাশনাল সিকিউরিটি গার্ডের পরিচালন অধিকর্তা হিসেবে কে নিযুক্ত হন? সেটা হচ্ছে M.A. গণপতি। 37, ডাসলিক হলো একটি সামরিক মহড়া যা ভারত এবং অন্য কোন দেশের মধ্যে সংগঠিত হয়? সেটা হচ্ছে উজবেকিস্তান। 38, এসো আলভেন, যাকে অতি সম্প্রতি খবরে দেখা গেছে তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে সাইকেল চালানো বা সাইক্লিং। 39, নিচের কোন দেশটি হিউম্যানস ইন স্পেস পলিসি 2021 রূপরেখা প্রকাশ করে? সেটা হচ্ছে ভারতবর্ষ। 40, কোন কোম্পানি প্রথম সমুদ্রের বর্জ্য প্লাস্টিক থেকে পার্সোনাল কম্পিউটার তৈরি করে? সেটা হচ্ছে HP। 41, কিয়োটো প্রটোকলের মুখ্য উদ্দেশ্য কী ছিল? সেটা হচ্ছে মনুষ্যসৃষ্ট গ্রিনহাউস গ্যাসগুলি নিয়ন্ত্রণ করা। 42, কোন বিখ্যাত পুরস্কারকে এশিয়ার নোবেল পুরস্কার বলা হয়? সেটা হচ্ছে রামন ম্যাগাসেসে পুরস্কার। 43, পৃথিবীতে কোন একটি মাত্র ম্যানগ্রোভ অরণ্য আছে যেখানে বাঘ বসবাস করে? সেটা হচ্ছে সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য। 44, ভারতীয় আবহাওয়া দপ্তর অনুযায়ী দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বছরের কোন সময়টাতে থাকে? সেটা হচ্ছে জুন থেকে সেপ্টেম্বরে থাকে। 45, নীতি আয়োগের বর্তমান ভাইস চেয়ারপারসন কে? সেটা হচ্ছে রাজীব কুমার। 46, রাষ্ট্রসংঘের সদর বা প্রধান কার্যালয় কোথায়? সেটা হচ্ছে নিউ ইয়র্ক। 47, পানীয় জল বিশুদ্ধকরণে ফটকিরি ব্যবহার করা হয় কী কারণে? সেটা হচ্ছে মৃত্তিকা কণার ঘনীকরণ করার জন্য ব্যবহার করা হয়। 48, বেশি উষ্ণতায় রান্না করা কঠিন কারণ কি? কারণ হচ্ছে সেখানে বায়ুমণ্ডলের চাপ কম থাকায় জলের স্ফুটনাঙ্ক কমে যায়। 49, ভারতবর্ষে জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রধান কে? সেটা হচ্ছে প্রধানমন্ত্রী। 50, ভারতবর্ষে ঘূর্ণিঝড়ের গতিপথ নির্ণয় করার জন্য কোন উপগ্রহটি ব্যবহার করা হয়? সেটা হচ্ছে ইনসেট। ওকে। ভারতবর্ষের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? সেটা হচ্ছে ব্যারেন দ্বীপের আগ্নেয়গিরি, অপশন বি। 52, কোন দিনটিকে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস হিসেবে পালন করা হয়? সেটা হচ্ছে 22 মে। 53, স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তরের পুরুত্ব কোন এককে মাপা হয়? সেটা হচ্ছে ডবসন এককে। 54, পিটুইটারি গ্রন্থি থেকে অধিকরণের ফলে শিশুদের কী হয়? উচ্চতা বৃদ্ধি হয়। 55,
ফটোগ্রাফিতে ব্যবহৃত একটি রাসায়নিক হলো সোডিয়াম থায়োসালফেট। অপশন এ। 56 রেড ডাটা বুক কাদের তথ্য থাকে? রেড ডাটা বুকে কাদের তথ্য থাকে? সেটা হচ্ছে বিপন্ন প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী, অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 57 পেটুলজি হলো বিজ্ঞানের একটি শাখা যেখানে আলোচনার বিষয় হলো সরীসৃপ। 58 বিশ্ব জল দিবস কোন তারিখে পালন করা হয়? 22শে মার্চ। 59 কোন তারিখে নাগাসাকি দিবস পালন করা হয়? সেটা হচ্ছে 9 মার্চ। 60 কোন মন্দিরটি মহারাজা গোবিন্দমাণিক্যের রানী নির্মাণ করেছিলেন? সেটা হচ্ছে গুণবতী মন্দির। 61 গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? সেটা হচ্ছে গোপালকৃষ্ণ গোখলে। 62 আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় কবে? সেটা হচ্ছে 21শে জুন। 63 ককবরক দিবস উদযাপন করা হয় কবে? সেটা হচ্ছে 19শে জানুয়ারি। 64 ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস আগরতলা এবং কোন স্টেশনের মধ্যে চলাফেরা করে? সেটা হচ্ছে আনন্দ বিহার, দিল্লির আনন্দ বিহার স্টেশন। 65 ইউপিএসসি কোন পরীক্ষা পরিচালনা করে? সেটা হচ্ছে সর্বভারতীয় চাকুরির পরীক্ষা। 66 2021 সালে মার্চ মাসে আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ হাপানিয়াতে কততম বইমেলা অনুষ্ঠিত হয়েছিল? সেটা হচ্ছে 39তম বইমেলা অনুষ্ঠিত হয়েছিল। 67 10ই মার্চ 2021 সালে ত্রিপুরার ফেনী নদীর উপর নির্মিত সেতুটির নাম কি, যা ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে উদ্বোধন হয়েছে? সেটা হচ্ছে মৈত্রী সেতু। মৈত্রী সেতু, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 68 সম্প্রতি ত্রিপুরায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 5টি বই আঞ্চলিক ভাষায় অনুবাদ করা হয়। এই ভাষাগুলি হলো ককবরক, মণিপুরি, বিষ্ণুপ্রিয়া মণিপুরি, মগ এবং চাকমা। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 69 চাকমা ঘাট ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত? সেটা হচ্ছে খোয়াই নদীর উপর অবস্থিত। 70 ত্রিপুরার কোন মহকুমার সাথে বাংলাদেশের বর্ডার নেই? সেটা হচ্ছে উদয়পুর। 71 কোন রাজার আমলে ত্রিপুরায় দাস প্রথার অবসান হয়? সেটা হচ্ছে বীরচন্দ্র মাণিক্য। 72 ত্রিপুরা ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছিল কবে? সেটা হচ্ছে 1 নভেম্বর 1956 সালে। 73 কে ভারতের মার্টিন লুথার নামে পরিচিত? সেটা হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। 74 জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? সেটা হচ্ছে লর্ড চেমসফোর্ড ছিলেন। 75 জাতীয় দাবি হিসেবে স্বরাজ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে? সেটা হচ্ছে দাদাভাই নওরোজি। 76 লবণ সত্যাগ্রহের সময় যখন গান্ধীজিকে গ্রেপ্তার করা হয়েছিল তখন আন্দোলনের নেতা হিসেবে স্থান দখল করেছিলেন কে? সেটা হচ্ছে আব্বাস তৈয়বজি। 77 ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবের ফাঁসি হয়েছিল, সেটা হচ্ছে লাহোর ষড়যন্ত্র মামলায়। 78 কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতে ব্রিটিশ শাসনের অবসান বা সমাপ্তি ঘোষণা করেছিলেন? সেটা হচ্ছে ক্লিমেন্ট অ্যাটলি। 79 ব্রিটিশ সংসদ কর্তৃক ভারতীয় স্বাধীনতা আইনটি রাজকীয় অনুমোদন পেয়েছিল কবে? সেটা হচ্ছে 1947 সালের 18 জুলাই। 80 বর্তমান ভারত বইটির লেখক ছিলেন কে? স্বামী বিবেকানন্দ। 81 কোন দুটি দেশ পক প্রণালী এবং মান্নার উপসাগর দ্বারা বিচ্ছিন্ন? সেটা হচ্ছে ভারত শ্রীলঙ্কা। 82 কর্কটক্রান্তি রেখা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে 23.5 ডিগ্রি নিরক্ষরেখার উত্তরে। 83 নিম্নলিখিত কোনটি শীতল সমুদ্র স্রোত? সেটা হচ্ছে হাম্বোল্ট সমুদ্র স্রোত। 84 নিম্নলিখিত এর মধ্যে কোনটি লবণাক্ত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন মৃত্তিকা? সেটা হচ্ছে ঊষার মৃত্তিকা। 84 এর বি হচ্ছে সঠিক উত্তর। 85 গারো, খাসি এবং জয়ন্তী উপজাতি কোন সম্প্রদায়ভুক্ত? সেটা হচ্ছে মঙ্গলয়েড সম্প্রদায়ভুক্ত। 86 বায়ুমণ্ডলে উচ্চতার সাথে সাথে তাপমাত্রা ক্রমশ হ্রাস পাওয়াকে কি বলে? 86 আনসার দেয়া হয়েছে সি, কিন্তু আমি দিয়েছিলাম সেটা হচ্ছে এ, এডিয়াবেটিক হ্রাসের হার। সেটা একটু চেক করে দেখবেন। যদি এডিয়াবেটিক ল্যাপস রেট হয়, আমার মতে সেটা এডিয়াবেটিক ল্যাপস রেট, তাহলে কিন্তু এটা নিয়ে চ্যালেঞ্জ করা যাবে। 86 87 ভারতের প্রথম সিমেন্ট কারখানা স্থাপিত হয়? উপরে কোনোটি নয়। ইয়েস, সেটা হচ্ছে পোরবন্দর, গুজরাটের পোরবন্দরে স্থাপন করা হয়েছিল। 88 ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট কোথায় অবস্থিত? সেটা হায়দ্রাবাদে অবস্থিত। 89 অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ স্পিচ অ্যান্ড হেয়ারিং কোথায় অবস্থিত? সেটা উপরের কোনোটি নয়, সেটা অবস্থিত হচ্ছে মাইসুরে।
90 ওএনজিসি দ্বারা স্থাপিত ভারতের বৃহত্তম হাইড্রোকার্বন প্ল্যান্টের অবস্থান কোথায়? সেটা হচ্ছে উপরের কোনোটি নয়। ইয়েস, উপরের কোনোটি নয়, সেটা আমরা আনসার দেইনি কারণ এক্সাক্ট আনসার আমরা খুঁজে পাইনি। ওকে, তো সেটা উপরের কোনোটি নয়। 91 ভারতীয় নাগরিকদের ভোটদানের অধিকার একটি সাংবিধানিক অধিকার বলা হয়েছে। তো আমি যতটুকু দেখেছিলাম সেটা আগে সাংবিধানিক অধিকার ছিল এবং সেটা সংশোধন করে বর্তমানে সেটাকে লিগ্যাল বা স্ট্যাটিউটরি রাইট হিসেবে ধরা হয়। তো এক্ষেত্রে আনসারটা ডি হতে পারতো, সেটা একটু ভেবে দেখবেন। 91 নাম্বার কোয়েশ্চেনটা। 92 ভারতের সংবিধান, সেটা সুপরিবর্তনীয় এবং দুষ্পরিবর্তনীয়তার সংমিশ্রণ। 93 ধর্মনিরপেক্ষ শব্দটি ভারতের সংবিধানে প্রবেশ করানো হয়েছিল 42তম সংশোধনীর মাধ্যমে। 94 জিরো আওয়ার শব্দটি কিসের সঙ্গে সম্পর্কিত? সেটা হচ্ছে সংসদীয় কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত। তো আপনারা যদি প্রথমবার হয়ে থাকেন আমার চ্যানেলে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন এনাবেল করে রেখে দেবেন, কারণ আপনারা যে পরীক্ষা দিয়েছেন শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত আপডেট ওইখান থেকে পেয়ে যাবেন। ওকে। 95 নীতি আয়োগ শব্দটির পুরো নাম কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ। ওকে, অপশন বি। 96 রাজ্য বিধানসভার অধিবেশনকে আহ্বান করেন, সেটা হচ্ছে রাজ্যপাল। 97 সুপ্রিম কোর্টের প্রত্যেক বিচারপতি স্বপদে অধিষ্ঠিত থাকতে পারেন কত বছর পর্যন্ত? সেটা হচ্ছে 65 ইয়ার পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রত্যেক বিচারপতি অধিষ্ঠিত থাকতে পারেন নিজের পদে। 98 ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় অবশিষ্ট ক্ষমতা দেয়া হয়েছে, সেটা বলা হয়েছে কেন্দ্রের হাতে, কিন্তু এটা এক্স্যাক্টলি হচ্ছে গিয়ে পার্লামেন্টের হাতে ক্ষমতা দেয়া হয়েছিল। 98 নাম্বার। 99 রাজনৈতিক দলগুলি প্রথমবার কোন সালে সাংবিধানিক স্বীকৃতি পেয়েছিল? সেটা হচ্ছে অপশন সি, 1985। 100 নিম্নলিখিত কোন লেখাটি বা কোন রেটটি একই সঙ্গে প্রতিরোধক এবং নিরাময়ক, প্রিভেন্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ কিউরেটিভ? সেটা হচ্ছে উৎপ্রেষণ বা সার্টিওরারি। ওকে, এরই সঙ্গে আজকের আয়োজন শেষ করছি। নেক্সটে আমরা পেপার 1টা আনসার কি সহ, অফিসিয়াল আনসার কি সহ দেখে নেব, সেজন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন এনাবেল করে রেখে দিন এবং প্রতিটা ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, কারণ সেখানে ইনফরমেশন দেওয়া থাকে।